এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। এই ভিডিওতে আপকামিং পরীক্ষায় আসতে পারে এমন 20টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ব্যাডমিন্টন খেলার সাথে নিচের কোন শব্দটি সম্পর্কিত? নেলসন, ডলফিন কিক, ড্রপ, গুগলি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ড্রপ। পরবর্তী প্রশ্ন। ভারতের কোন রাজ্যে নিশগন্ধি উৎসব পালিত হয়? কেরল, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, রাজস্থান। সঠিক উত্তর হবে অপশান এ, কেরল। 3 নম্বর প্রশ্ন। নিম্নে উল্লেখিত কোন স্মৃতিসৌধটি দিল্লিতে অবস্থিত নয়? ইন্ডিয়া গেট, হুমায়ুনের সমাধি, বুলন্দ দরওয়াজা, আলাই দরওয়াজা। সঠিক উত্তর হবে অপশান সি, বুলন্দ দরওয়াজা। এটি উত্তরপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন। বেরিং প্রণালী কোন দুটিকে সংযুক্ত করে? ভারত মহাসাগর এবং জাভা সাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং হাডসন উপসাগর। সঠিক উত্তর হবে অপশান বি, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। 5 নম্বর প্রশ্ন। ভারতে পরিষেবা কর প্রথমবার চালু হয়েছিল কত সালে? 1990 সালে, 1994 সালে, 1998 সালে, 2000 সালে। সঠিক উত্তর হবে অপশান বি, 1994 সালে। 6 নম্বর প্রশ্ন। মিল্কি ওয়ের নিকটবর্তী ছায়াপথ কোনটি? পিনহুইল ছায়াপথ, সানফ্লাওয়ার ছায়াপথ, এন্ড্রোমিডা ছায়াপথ, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান সি, এন্ড্রোমিডা ছায়াপথ। 7 নম্বর প্রশ্ন। হুরকিয়া বাউল ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, আসাম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, উত্তরাখণ্ড। 8 নম্বর প্রশ্ন। কোন দুই নদীর মাঝে কোলেরু হ্রদ অবস্থিত? মহানদী ও গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী, গোদাবরী ও কৃষ্ণা, গোদাবরী ও কাবেরী। সঠিক উত্তর হবে অপশান সি, গোদাবরী ও কৃষ্ণা। 9 নম্বর প্রশ্ন। পারমাণবিক সংখ্যা সর্বদা কিসের সমান হয়? প্রোটনের সংখ্যা, নিউট্রনের সংখ্যা, প্রোটন ও নিউট্রনের সমষ্টি, নিউট্রন ও ইলেকট্রনের সমষ্টি। সঠিক উত্তর হবে অপশান এ, প্রোটনের সংখ্যা। পরবর্তী প্রশ্ন। আহমেদনগরের কোন রানী আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? দুর্গাবতী, সুলতানা রাজিয়া, চাঁদ বিবি, রূপমতি। সঠিক উত্তর হবে অপশান সি, চাঁদ বিবি। 11 নম্বর প্রশ্ন। নবাব হুমায়ুন জাহা কোথায় হাজারদুয়ারি নির্মাণ করেন? হাওড়া, কোচবিহার, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার। সঠিক উত্তর হবে অপশান সি, মুর্শিদাবাদ। 12 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য কত ছিল? 389 জন,
310 জন, 304 জন, 300 জন। সঠিক উত্তর হবে অপশান এ 389 জন। 13 নম্বর প্রশ্ন, পঞ্চম গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ডের নির্দেশ কে দেন? আকবর, শেরশাহ, শাহজাহান, জাহাঙ্গীর। সঠিক উত্তর হবে অপশান ডি জাহাঙ্গীর। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি? বেথুন কলেজ, হিন্দু কলেজ, বিদ্যাসাগর কলেজ, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ বেথুন কলেজ। 15 নম্বর প্রশ্ন, যখন বরফ জলে ভাসে এর কত অংশ জলের উপরে থাকে? 1/20, 1/5, 1/8, 1/10। সঠিক উত্তর হবে অপশান ডি 1/10 অংশ জলের উপরে থাকে। পরবর্তী প্রশ্ন, জল বরফে পরিণত হয় কত ডিগ্রি ফারেনহাইটে? 212 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি ফারেনহাইট। সঠিক উত্তর হবে অপশান বি 32 ডিগ্রি ফারেনহাইট। 17 নম্বর প্রশ্ন, দি আনসিন ইন্দিরা গান্ধী গ্রন্থটি কে রচনা করেছিলেন? কে.পি. মাথুর, এম.এস. জোসেফ, জে.পি. মিশ্র, বিক্রম শর্মা। সঠিক উত্তর হবে অপশান এ কে.পি. মাথুর। 18 নম্বর প্রশ্ন, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হল কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন নাইট্রেট। সঠিক উত্তর হবে অপশান সি হাইড্রোজেন সালফাইড। 19 নম্বর প্রশ্ন, DRDO এর সদর দপ্তর কোথায় আছে? মুম্বাই, বেঙ্গালুরু, শ্রীহরিকোটা, দিল্লি। সঠিক উত্তর হবে অপশান ডি দিল্লি। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1958 সালে। আজকে শেষ প্রশ্ন, আকবরের সমাধিস্থল কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশান বি উত্তরপ্রদেশ। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।